দেখেন না, আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন তো, নির্বাচন গেল, নির্বাচন হবে, নির্বাচন করবে, অসুবিধাটা কোথায়? আমাদের দেশে হিন্দু মুসলমান আছে না নাই? নির্বাচন হয়েছে কি হয় নাই? তাতে কি হয়েছে? নির্বাচনের জায়গায় নির্বাচন হবে, নির্বাচন নিয়ে ধর্মীয় দাঙ্গা লাগানোর আবার কি প্রয়োজন আছে? ধর্মীয় দাঙ্গা লাগানোর কি প্রয়োজন আছে? চলছে মুসলমান নিধন, চলছে মসজিদ ভাঙ্গন। গতকালকের খবরেও দেখা গেল মুসলমান নারীদেরকে ধরে ধরে এনে গণধর্ষণের শিকার করা হচ্ছে, তাও আবার ওপেনে। এটা কি আদৌ উচিত? জুলুম নয় কি? জুলুম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুতবায় যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, এই নেতৃত্বের এক কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন। এই আয়াতের মধ্যেই আছে যে আল্লাহ তাআলা জালেমদের মধ্যে নেতৃত্বের কোনো গুণ থাকে না। জালেমদের দ্বারা তার স্বধর্ম ক্ষতিগ্রস্ত হয়, অন্য ধর্ম ক্ষতিগ্রস্ত হয়। যারা জালেম, সে যে ধর্মই হোক না কেন, জালেমই হয়, জালেমই হয়। জালেমের কোনো ধর্ম, যদিও ধর্মের দোহাই দিয়ে মুসলমানদেরকে নিধন করতেছে, কিন্তু সে তার নিজের ধর্মের জন্য ক্ষতিকারক, ঠিক কিনা বলেন? কারণ ধর্মের নাম দিয়ে সে যখন অন্য ধর্মের উপরে জুলুম করে, সারা বিশ্বের কোনায় কোনায় তার ধর্মের লোকদের উপর মানুষ ক্ষতিগ্রস্ত করতে পারে। মানুষ আবেগের বশীভূত হয়ে মানুষ অন্যত্র জুলুম করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য ধর্মীয় দাঙ্গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। আমার আছে কে বলেন? কে আছে? মুসলমানদের কে আছে? আল্লাহ আছে। সেখানে জুলুম করা হচ্ছে, আমরা দূর দেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না। আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করেন, আমাদের যে মসজিদগুলো আছে মসজিদগুলোকে হেফাজত করেন, মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন, মুসলমানদের আবরুর হেফাজত করেন। মুসলমানরা যখন খালিস নিয়তে আল্লাহ তাআলার কাছে হাত তুলবে, হেফাজতকারী একজন আছেন কে? যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতে পৃথিবীতে আগমন করতে নমরুদ বাধা দিয়েছিল, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ঠিক তেমনি ভাবে আজকের পৃথিবীতে যেমনি ভাবে হিন্দুরা মুসলমানদেরকে নিধন করতেছে, ওই মুসলমানদেরও হেফাজত করনেওয়ালা জাতকে। অন্যের উস্কানিতে আমাদের পা বাড়ানো যাবে না। অন্যের উস্কানিতে আমাদের কোনো কার্যক্রম যাতে এমন না হয়, আমরা যাতে জালেম না হয়ে যাই। সেখানে জুলুম করা হচ্ছে, আমরা জালেম হতে চাই না। আমরা যারা জুলুম করে, আমরা মাজলুমের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা বলেন? কারা কারা মাজলুমের পক্ষে আছেন? ঠিক তো? সে যেই ধর্মের হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, কারণ মজলুমের পক্ষে আল্লাহ আছেন। মজলুম বলেছেন শুধুমাত্র মুসলিম নয়, যদি কোনো কাফের হয় তার উপরেও যদি জুলুম করে, তো এই মন কাফের মজলুমের পক্ষে কে? সুতরাং আল্লাহ যদি কাফের মজলুমের পক্ষে হয়, আল্লাহ যদি হিন্দু মজলুমের পক্ষে হয়, আল্লাহ যদি ইহুদি মজলুমের পক্ষে হয়, তাহলে আমরা কেন সেই পক্ষে থাকবো না, ঠিক কিনা বলেন? আর একটা ইতিহাস মনে পড়ে গেল যে ওদিকে গেলে এদিক দিয়ে কমে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন সেই গভীর কূপের মধ্যে, ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো যে আমার এই দুধের সন্তান, তাকে গুহার মধ্যে দুগ্ধ পান করাই, সারা সময় দুগ্ধ ছাড়া থাকবে, কষ্ট হবে। অন্তত পক্ষে খেয়াল করে দেখবেন, ছোট বাচ্চারা যখন ক্ষুধা লাগে তখন হাতের আঙ্গুল চষতে থাকে, ঠিক কিনা বে ঠিক? আঙ্গুল চষতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলো, আমি তো সারাদিনে আসতে পারবো না, রাতের গভীরে পালিয়ে আসি, গোপনে আসি, সারাদিনে আমার এই ছোট্ট সন্তান কি খাবে, কি করবে? ক্ষুধা লাগলে অন্তত পক্ষে হাতের আঙ্গুল চষলে কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হইতে পারে, বা মনে হইতে পারে যে আমি কিছু খাচ্ছি। এই জন্য হাতের আঙ্গুল যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দিয়ে এখানে সন্তানের জন্য ভালোবাসা রেখে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের আঙ্গুল, এক আঙ্গুল দিয়ে দুধ আর এক আঙ্গুল দিয়ে মধু বের করে ইব্রাহিম নবীর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যার কেউ নাই, আছে কে? আমরা বলি না তার কে আছে?
আমার কে আছে মানি? আমার আছে কে? বলেন কে আছে? মুসলমানদের কে আছে? আল্লাহ আছে। সেখানে জুলুম করা হচ্ছে, আমরা দূর দেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না। আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করেন, আমাদের যে মসজিদগুলো আছে মসজিদগুলোকে হেফাজত করেন, মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন, মুসলমানদের আবরুর হেফাজত করেন। মুসলমানরা যখন খালিস নিয়তে আল্লাহ তাআলার কাছে হাত তুলবে, হেফাজতকারী একজন আছেন কে? যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতে পৃথিবীতে আগমন করতে নমরুদ বাধা দিয়েছিল, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ঠিক তেমনি ভাবে আজকের পৃথিবীতে যেমনি ভাবে হিন্দুরা মুসলমানদেরকে নিধন করতেছে, ওই মুসলমানদেরও হেফাজত করনেওয়ালা জাতকে। পারেন কি পারেন না? পারবেন কি পারবেন না?